নমস্কার বন্ধুরা, ক্রেজি মম ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত। আমি বিগত 1 মাস ধরে কোনো রকম ব্লগ আনতে পারছি না। অনেকে তোমরা জানো কেন আমি ব্লগ দিতে পারিনি 1 মাস ধরে, আর আবার অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা। যারা আমার ফেসবুক ফলো করো, ফেসবুকের সাথে আছো, তারা জানো, বাকিরা জানো না। আসলে আমার লাইফে আরও একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, যেটার জন্য আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম বলা ভুল হবে। এখনও নিজেকে সেভাবে সামলাতে পারিনি। মানে অনেক বড় একটা ক্রাইসিস। তো আমার সঙ্গে যেগুলো ঘটছে যেন অন্য কারোর সঙ্গে এরকম না ঘটে, কারোর জীবনে এরকম না আসে। তো যাই হোক, আজকে একটা ভাবলাম ছোট করে ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শুরু তো আবার করতে হবে, তাই তোমাদের সঙ্গে আলোচনাটা করে আবার শুরুটা করি। আজকে থেকে আবার শুরু করব, চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কারণ জীবনটা অনেকটা পাল্টে গেছে। তাই জানি না কতটা কি করতে পারবো। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো, আমার মেজদি, আমরা 3 বোন। আমি ছোট, আমার বড়দি আছে, মেজদি। আমার মেজদি বছর 1.5 ধরে ক্যান্সারে ভুগছিল, ওভারিয়ান ক্যান্সারে। আমি কখনো সেটা সেভাবে তোমাদের সবার সামনে আনিনি, কারণ ব্যাপারটা হচ্ছে ওর বয়সটা মাত্র আমার থেকে 6 বছরের বড়। আর ওই সব নিয়ে যদি কখনো ভিডিও করি বা কিছু করি, ও সেটা দেখবে, ও কষ্ট পাবে, এই হিসেবে আমি কখনো ওই ব্যাপারটা মানে কারোর সামনে আনিনি আর কি। তো আজকে প্রায় 1 মাস হতে চললো। মে মাসের 13 তারিখে আমার মেজদি, মানে একেবারে যে বলবো না যে ও বিছানা নিয়ে গেছিল, এমন নয়। ও নিজেই সব কিছু করছিল, নিজের কাজগুলো। হঠাৎ করে বমি শুরু হলো, হসপিটালাইজ করলাম আমরা। সোমবার 12 তারিখ হসপিটালাইজ করা হলো। তার আগের দিন রাত থেকে বমি হচ্ছিল, আর মঙ্গলবার বিকালের মধ্যেই, বিকাল ওই 4:30 নাগাদ সব শেষ। আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আমি আমার আর আমার কাকার মেয়ে ঝুম্পা দুজনের সামনেই পুরোপুরি ঘটনাটা ঘটেছে। মানে ওর চলে যাওয়াটা আমি লাস্ট বলো ফার্স্ট বলো, মানে লাস্ট না ফার্স্টই বলছি, জানি না জীবনে আরও কিছু দেখার আছে কি। এই জীবনে আমি প্রথম এরকম কিছু দেখলাম, মানে একদম চোখের সামনে থেকে ওই যে চলে যাওয়ার দৃশ্যটা। আমরা দুজনেই সামনে ছিলাম, আমাদের সামনে থেকেই একদম যেভাবে ও চলে গেল না, মানে এখনো অবধি মেনে নিতে পারছি না। আমার বাবা অনেক বয়স্ক, তোমরা জানো। বাবা আছে ও বাড়ি, বাবাকে তো কোনোভাবেই এখানে আনতে পারছি না। বলছি যে তুমি আমার সঙ্গে চলো, কোনোভাবেই আসছে না। তো বড়দি এসে আছে বাবার কাছে, ও বলছে যাতায়াত করবে। ওরও শরীর ভালো না, ও সেই মথুরাপুরে বাড়ি, শুধু বাবার জন্যই ও বলছে যাতায়াত করবে। মিস্ত্রির একটা ছোট মেয়ে, আমার আরুষের থেকে 1.5 বছরের বড়। মানে পুরো সংসারটা ভাসিয়ে দিয়ে চলে গেল। তোমরা অনেকেই জানো আমার মা নেই, দিদিটাও চলে গেল, কাকা চলে গেল, আমার একটা বোন মাঝখানে চলে গেল, পিস্তুত বোন, আমার থেকে ছোট। দিদিটা এরকম চলে গেল, মানে আমি চোখ বন্ধ করতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই না দিদি সেই শেষ টাইমে চলে যাওয়ার সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছিল। যাই হোক, চলো তোমাদেরকে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যে আমি কেন ভিডিও দিচ্ছিলাম না, কি এখনও আমি নিজেকে যে সামলাতে পারিনি সেটা তোমরা বুঝতে পারছো। আর জানিও না এখন সামনে কি অপেক্ষা করছে আমাদের। তো যাই হোক, আমি শুরু তো করতে হবে।
আবার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর জানি না আজকে কি গুছিয়ে তোমাদেরকে কতটা কি বলতে পারলাম। মাথার আমার একদম ঠিক নেই, আমার মাথার মধ্যে কেমন একটা হচ্ছে দিনরাত, প্রচণ্ড ভুলে যাচ্ছি সব জিনিস। মানে আমার দিদি ছিল আমার থেকে 6 বছরের বড়, কতটা আমরা সমবয়সী খেলার সঙ্গে কি ছিলাম, আমার নিজের দিদি, বুঝতে পারছো? তো যাই হোক, আমি রবীন্দ্র জয়ন্তীর ভিডিও এক্সপোর্ট করে, ভিডিও এডিট করে এক্সপোর্ট করে রেখে দিয়েছিলাম, সেই ভিডিও আমার ছাড়া হয়নি। তবে হ্যাঁ, আমি নতুন ভিডিও দেওয়ার আগে ওই ভিডিওটা আমি ছেড়ে দেব, কারণ রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটাও পরে অনেকে আশা করে থাকে, মানে আমাদের এখানে সবাই মিলে করা হয় তো অনুষ্ঠানটা, সবাই মিলে করা হয়, সবার জিনিসগুলো দেখায়। তো রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটা আমি পোস্ট করব, করে তারপর থেকে নর্মাল ভিডিও আবার আসতে থাকবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।